নমস্কার, আমি এখন আছি প্রান্তিকে। এখান থেকে আমি হিচাইক করার চেষ্টা করব। আমার ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি, প্রান্তিক অর্থাৎ বোলপুরের কাছে। এখান থেকে একটু বেরিয়ে গিয়ে দেখি, মানে শহর থেকে একটু বাইরে গিয়ে দেখি কোনো হিচাইক বা লিফট পাই কিনা। আজ আমি দিনের প্রথম লিফট পেয়ে গেছি। আমাকে লিফট দিয়েছে, আপনার নামটা কি? রাজীব। রাজীব। আমাকে রাজীব লিফট দিয়েছে, আমি ধন্যবাদ তাকে লিফট দেওয়ার জন্য। আমার এমনি যাবেন আহমেদপুর অবধি যথেষ্ট আমার যাওয়া। তারপরে আবার দেখবো অন্য লিফট পাওয়া যায় কিনা। আমি পৌঁছে গেছি এখন আহমেদপুরে। প্রায় 19 কিলোমিটার লিফট পেয়েছি। এখান থেকে আমি যাব সাঁইথিয়া যেতে গেলে আমাকে আহমেদপুরের বাইরে যেতে হবে। আহমেদপুরে শহরটা বাইরে গিয়ে দেখি ওখানে কোনো লিফট পাওয়া যায় কিনা, পেলে অবশ্যই ভালো হবে। আমি হাঁটছি এখন সাঁইথিয়া আহমেদপুরের বাজার দিয়ে। নেক্সট লিফট পেয়ে গেছি আমি আহমেদপুর থেকে তারাপীঠ অবধি। তারা যাবেন ফারাক্কা অবধি, দেখি ও তারাপীঠ অপেক্ষা করতে হবে। তাদের সাথে ফারাক্কা যাওয়ার প্ল্যান করছি, কারণ ফারাক্কা যেতে গেলে আবার রামপুরহাটে যাও, আর রামপুরহাট থেকে আবার অন্যদিকে রাস্তায় যাও, তারপরে ফারাক্কা। তাই হচ্ছে বলে একবার যখন লিফট পেয়ে গেছি ফারাক্কা অবধি, তাদের সাথে যাওয়ার প্ল্যান করছি তাদের সাথে। এখানে আমি প্রায় আহমেদপুর থেকে তারাপীঠ অবধি প্রায় 40 কিলোমিটারের মতো লিফট। অ্যামেজিং। পৌঁছে গেছি তারাপীঠ। ব্যাগটা যেটা রেখেছি, পিঠের ব্যাগটা, সেটা ওনাদের গাড়িতেই আছে। এবার দেখি তারাপীঠ মন্দিরের দিকে গমন যাই, মায়ের দর্শন করি। তারপর আবার এনারা যাবেন ফারাক্কা দিকেই আবার এনাদের সাথে চলে যাবো। হয়ে গেছে আমাদের, এরপরে তারাপীঠ থেকে বেরোবো আমরা। বেরিয়ে পড়েছি আমরা তারাপীঠ থেকে। এরপরে রাইড হচ্ছে ফারাক্কা অবধি। ওনারা যাবেন ফারাক্কা অবধি, তাই আমি পেয়ে গেছি একদম স্মুথ রাইড। মানে এটা পেয়েছি বলে অনেকটা জার্নি আমার কম হয়েছে আজকে। আর এখানে যারা আছেন তাদের, দাদা আপনার নামটা কি? আমার নাম সুরজিৎ মণ্ডল আর বৌদি রুমকি মণ্ডল। ওনাদের জন্য আর কি একদম অনেকটা রাইড এটা। প্রায় এরপরে তারাপীঠ থেকে প্রায় ফারাক্কা 100 কিলোমিটার। 100 কিলোমিটার রাইড পাওয়া মানে একদম ভাগ্যের ব্যাপার। আর প্লাস আমি পেয়েছি আহমেদপুর থেকে তারাপীঠ, আবার তারাপীঠ থেকে ফারাক্কা অবধি। ধন্যবাদ তাদেরকে, অনেক 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 ধন্যবাদ। এখন আমরা আছি ওয়াহিরন ব্রিজের আগে। এখানে পুরোটা জাম, প্রায় 1 কিলোমিটার অবধি প্রায় দেখুন জাম দেখতে পাবেন। পুরো জাম লেগে রয়েছে। আর এইদিকে দারুণ দৃশ্য। ওয়াহিরন ব্রিজটা হচ্ছে গঙ্গার উপরে, যে গঙ্গাটা আমাদের দিকে আসছে সেটা ফারাক্কা থেকে ভাগ হয়ে
অবশেষে নেমে গেছি ফারাক্কাতে। এই যে সুজিতদা অনেকটা লিফট দিয়েছে আমাকে, অনেকটা প্রায় 150 কিলোমিটার মতো লিফট হয়েছে, দাদাকে অনেক ধন্যবাদ। এরপর দাদারা নিজেদের বাড়ি যাবে, আর দেখি কোথায় থাকার ব্যবস্থা করি, আবার জানাবো আপনাদেরকে। আমি একটি পেট্রোল পাম্পে বললাম যে সাইডে কোথাও থাকা যাবে কিনা টেন্টে। বললো দেখো তোমাকে বাথরুম ব্যবস্থা করে দেবো সব, বললে খাওয়ার ব্যবস্থা করে দেবো, কিন্তু থাকার পারমিশন দিতে পারবো না। ঠিক আছে, কিছু করার নেই। দেখছি আর একটা পেট্রোল পাম্প সামনে আছে দূরে, ওটার দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি ওখানে কিছু হয় কিনা বলে। লাইফ পেট্রোল পাম্প বসেছে একটা, এখনও পাইনি পারমিশন, এখনও ম্যানেজার এখনও নেই। তো পেট্রোল পাম্প থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে, সেটা দেখুন। ট্রেন, ট্রেনের সামনে সুন্দর আকাশ। যাচ্ছে জেট প্লেন। তারাপীঠে পেয়ারা কিনেছিলাম, অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খাইনি। 30 টাকার 250, তারপরে এটা নুন ফুন সব মাখিয়ে কেটে কুটে একদম দিয়েছি। এখন এটাই খাবো, খেতে পেয়েছে। ভালো টেস্ট। আমার এখানে পেট্রোল পাম্পে থাকার জায়গা হচ্ছে, আপনারা দেখতে পাবেন এই যে এটা, এখানে আমি আজকে রাতে থাকছি। বাতের উপর অবস্থা একটু ইয়ে আছে, তবে এখানে থাকবো আজ। গুড। আজকে যদি আপনাদের আমি খাওয়ার খরচটা বলি, তাহলে হচ্ছে প্রথমবার সকালবেলায় বোলপুরে খেয়েছিলাম আমি 15 টাকায় ঘুগনি আর মুড়ি। তারপর থেকে যেটা আর কিছু খাইনি। তারপরে সেকেন্ড টাইম যারা লিফট দিলেন তারা তারাপীঠের পরে ভাত খাইয়ে দিলেন, এবং এখন রাতের বেলায়, অর্থাৎ আমি যখন পেট্রোল পাম্পে আছি তখন পেট্রোল পাম্পের মালিক বললেন যে একে খাইয়ে আনতে। একজন গেলেন, উনি নিরামিষ ভাতই খেলাম, নিরামিষ ভাত খেয়ে দিলেন। তো আজকের খরচ মাত্র 15 টাকা খাবারে লেগেছে। ধন্যবাদ তাদের, অসংখ্য ধন্যবাদ। যে রাত্রে যেহেতু মশা কামড়াচ্ছিল তাই বাইরে শুতে পারলাম না, তাই টেন্টে যেহেতু এনেছি টেন্টে খাটিয়ে নিলাম। উপরে লেয়ারটা লাগাইনি, জাস্ট লেয়ার লাগিয়েছি, ওতেই যথেষ্ট। বেরিয়ে পড়েছি পেট্রোল পাম্প থেকে, বাজে এখন 5:37। দেখি ফারাক্কা ব্যারেজটা হেঁটে পার করে যায় কিনা, না হলে তো ফিরে চলে আসবো। একটু দূর গিয়েই গাড়ি দেখার চেষ্টা করব, কোনো গাড়ি চাপায় কিনা, দেখা যাক কি হয়।
করছি, দেখি পাওয়া যায় কিনা লিফট শিলিগুড়ি অব্দি বা মালদা অব্দি। একটা ট্রাক দাঁড়িয়েছে, দেখি কত কোথায় যায়। যে শিলিগুড়ি যাচ্ছেন না, শিলিগুড়ি? হ্যাঁ হ্যাঁ, গ্রেট গ্রেট, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, আমি ফারাক্কাটে পেরিয়ে দাঁড়িয়েছিলাম লিফটের জন্য, পেয়ে গেলাম পুরো শিলিগুড়ি অব্দি একদম রাইট। এই যে আমাদের দীপক সিং রাইট দিলেন একদম পুরো শিলিগুড়ি অব্দি, একদম ভাবা যায় না পুরো শিলিগুড়ি অব্দি যাবে। আর প্রায় পৌঁছাবে অনেক, হয়তো রাতে হয় পৌঁছাবে না, রাত্রে ওই টাইম বলা যাবে না, কিন্তু ওই জাম ফাম না লাগলে রাত্রে ঢুকে যাবে। আচ্ছা, পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে, তারপরে দেখা যাক ওখানে কী হয়। এটা তো বড় গাড়ি না। হ্যাঁ আচ্ছা, বড়ো গাড়িতে মানে কি সবসময় আমরা চালাতে পারি না, হ্যাঁ হ্যাঁ, রেস্ট নিতে হবে। কি করে তারপরে টায়ার ফায়ার গরম হয়। হ্যাঁ, আর সকাল থেকে কিছু খাইনি, তাই এই যে ট্রাক দাঁড়িয়ে আছে সামনে, উনি বললেন যে কিছু খেয়ে নিতে এখানে, তাই চা খাচ্ছি আর মুড়ি খেলাম, ঘুগনি মুড়ি। আর শিলিগুড়ি এখনো এখান থেকে প্রায় 209 কিলোমিটার। এখনো এখানেই দাঁড়িয়ে আছি যেখানে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে খেলাম মুড়ি আর ঘুগনি, আগের দিনও মুড়ি আর ঘুগনিও খেয়েছিলাম, আর চা, 5 টাকার চা, 20 টাকার মুড়ি ঘুগনি, ভালোই বটে। আপাতত থাকা যাক, তারপরে আবার যখন ভাত খাবো। আর রোড সাইডের ভালো দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে, খুব ভালো নয় তবে মোটামুটি ভালো। আর ভিডিও করবে তো জেগে যাবে, তাহলে বাড়ি দিয়ে করে দেবে। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা। রায়গঞ্জ পেরিয়ে একটা ধাবাতে আমি ভাত খেলাম, 60 টাকা নিল, আর ওখানে স্নানও ছেড়ে ফেললাম। এখন বসে আছি এই গাড়ির ভিতরে, ফ্যান চালিয়েছিলাম, আবার চালাবো। গরম বিশাল বিশাল গরম আজকে, আর তারিখ হচ্ছে 8ই এপ্রিল, থাকা যাচ্ছে না। কাল স্নান করতে পারিনি বলে আজকে ভালোভাবে স্নানটা সেরে নিলাম, আর গেঞ্জি ছিল ওটা কেচে নিলাম। এখন বাজছে রাত্রে 8টা 20। আজকে ডে 2 এর ব্লগ এখানে শেষ করছি। রাত্রেবেলায় গাড়ি চলবে শিলিগুড়ি অবধি, তারপরে দেখি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পর্যন্ত যাব। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করে দেবেন। Check the mic and make sure it sound right, boys.